হ্যালো ফ্রেন্ড, আমি রান্নারানি চ্যানেলে তোমাদের কাছে আবার ফিরে এসেছি। আমি আজকে দেখাচ্ছি তোমাদের বেগুনের একটা আইটেম। হ্যাঁ, এই দেখো, এই বেগুন, ছোটো ছোটো বেগুন এইভাবে কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে, ভেতরে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি। এইভাবে প্রতিটা বেগুন এইভাবে কেটে নিয়েছি। এই যে প্রতিটা বেগুন লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখানো আছে। আর এখানে আছে তোমার ধনে, জিরে আর সর্ষে। আমি শুকনো ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি। সেটা আমি এবার বেগুনের মধ্যে দিয়ে দেবো। ওই গুঁড়োটা বেগুনের মধ্যে দিয়ে দেবো। এইভাবে বেগুনের মধ্যে দিয়ে তোমরা যদি তেঁতুল জল খাও, এর সঙ্গে একটু তেঁতুল জল মিশিয়ে নিতে পারো। আমি ভালো লাগে না আমার, আমি তাই মিশাইনি। এবার বেগুনটাকে এইভাবে বেঁধে নিতে হবে, নাহলে তো রান্না করতে গেলে সমস্ত বেরিয়ে যাবে মশলাগুলো। এইভাবে বেঁধে নেব। দেখো, এবার আমি সবকটা বেগুন এইভাবে করে আবার তোমাদের কাছে ফিরে আসবো। আর দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এই যে আমি বেগুনগুলো তোমাদের যেমন দেখালাম সেইভাবে করে নিয়েছি। এবার এগুলো আমি তেলের মধ্যে দেবো। তেলের মধ্যে দিয়ে আঁচ কমিয়ে কমিয়ে এটা ভেজে নেব। আমার বেগুনগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। একটা বেগুন একটুখানি হালকা বাঁধা হয়েছিল, ওটা একটু খুলে গেছে। কিছুটা তেল তুলে রাখবো। মশলা যেটা ফুলে গেছে সেটার থেকে কিছুটা মশলা বেরিয়ে গেছে, ওই জন্য পুড়ে গেছে। ফ্রেশ তেল দেবো। ফ্রেশ তেল দিলাম। দিয়ে এখানে দেখো 2 চামচ জিরে আর 1 চামচ হলুদ দিয়ে আমি জল দিয়ে গুলে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। আর এই 3টে কাঁচা লঙ্কা, যেহেতু লবণ দেওয়া আছে বেগুনের মধ্যে, আমি সামান্য একটু লবণ দেবো।
মশলাটা কষা হয়ে গিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার বেগুন কটা দিয়ে দেবো। বেগুন কটা দিয়ে দিচ্ছি। আমার দেখো তেল ছেড়ে দিয়েছে, বেগুনটা হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। চারপাশ দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। হয়ে গেছে আমার বেগুনের কোপ্তা। তোমরা অবশ্যই করবে, করে খেয়ে কেমন লাগলো কমেন্টস করো। আর যারা আমার পুরনো ফ্রেন্ড তারা আমার পাশে থেকো, এইভাবেই প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো। আর যারা নতুন ফ্রেন্ড তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর যত পারবে শেয়ার করো। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো।